এক বৃদ্ধা মহিলা থাকতেন, যার একটি মাত্র ছেলে ছিল। তার নাম ছিল তারিক। তারিক দেখতে তো সাধারণ এক ছেলের মতোই ছিল, কিন্তু তার কোমরে একটি তলোয়ার ঝুলত। তারিক যেমন যেমন বড় হচ্ছিল, এই তলোয়ারটিও তার সাথে সাথে বড় হচ্ছিল। এক রাতে তারিক একটি স্বপ্ন দেখল, এবং পরের দিনও তারিক একই স্বপ্ন দেখল, এবং ৩ নম্বর দিন আবারও তারিক সেই একই স্বপ্ন দেখল। এখন তারিক বুঝে গেল যে এই স্বপ্ন নিশ্চয়ই সত্যি, এবং তারিকের চোখে মুখে খুশি পরিষ্কার ফুটে উঠছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে এই স্বপ্নের কথা কাউকে বলবে না। যখন তার মা তার খুশির কারণ জিজ্ঞেস করলেন, তখন সে বলতে লাগল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্নের কথা আমি কাউকে বলতে পারবো না। তারিকের মা বলতে লাগলেন, বাবা, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাও, আমি কাউকে বলবো না। কিন্তু তারিক বলল, না মা, আমি আমার স্বপ্ন কাউকে বলতে পারবো না। তখন তারিকের মা রেগে গিয়ে বললেন, তোমাকে স্বপ্ন শোনাতেই হবে, নইলে মনে রেখো আমি তোমার সাথে ভালো ব্যবহার করব না। কিন্তু তারিক স্বপ্ন শোনালো না। এতে মা প্রথমে তাকে খুব বকাছকা করলেন এবং তারপর মারধর করতে লাগলেন। কিন্তু তারিকের উপর না বকাছকার কোনো প্রভাব পড়ল আর না মারধরের। ঘটনাক্রমে সেখান দিয়ে শহরের কাজী যাচ্ছিলেন। তিনি তারিকের কান্না ও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলেন। তিনি তার সিপাহীদের বলতে লাগলেন, যাও দেখো তো কে এত জোরে জোরে চিৎকার করছে, হতে পারে কোনো অসহায় মানুষের আমাদের সাহায্যের প্রয়োজন। কিছুক্ষণ পর সিপাহীরা এসে খবর দিল। তখন কাজী বলতে লাগলেন, আমি আমার জীবনে কখনো কাঁদিনি, এবং না আমি কোনো বাচ্চাকে কাঁদতে দেখতে পারি, তাই যাও এবং সেই ছেলেটিকে এক্ষুনি আমার সামনে হাজির করো। সিপাহীরা তারিককে কাজীর সামনে পেশ করল। কাজী তারিকের কাছে তার কান্না ও চিৎকার চেঁচামেচির কারণ জানতে চাইলেন। তারিক বলতে লাগল, জনাব, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, আর আমার মা আমাকে এজন্য মারধর করছিলেন যে আমি আমার স্বপ্ন আমার মাকে বলছিলাম না। কাজী এটা শুনে মুচকি হেসে বললেন, খুব ভালো, আমার বিশ্বাস সেই স্বপ্ন আসলেই খুব আকর্ষণীয় হবে। বাছা, তুমি কি আমার ছেলে হতে পছন্দ করবে? তারিক খুশি হয়ে বলল, জি জনাব, এটা আমার বড় সৌভাগ্য হবে। কাজী একজন সিপাহীকে তারিকের মায়ের কাছে এই বার্তা দিয়ে পাঠালেন যে, যদি আপনার অনুমতি হয় তবে আমি তারিককে নিজের কাছে রেখে নিই, তার লেখাপড়া ও লালন পালনের দায়িত্ব আমার উপর থাকবে। আমার আশা আপনি না করবেন না। বৃদ্ধা মা যখন এটা শুনলেন, তখন তার দুঃখ খুশিতে বদলে গেল, এবং তিনি দৌড়ে কাজীর কাছে এলেন। খুশি হয়ে কাজীকে বলতে লাগলেন, জনাব, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আর তারপর নিজের ছেলের দিকে তাকিয়ে বলতে লাগলেন, বাবা, তুমি কাজী সাহেবের বাধ্য থেকো এবং ওনার সব আদেশ মেনে চলো। যখন কাজী সাহেবের গাড়ি বেশ দূরে চলে গেল, তখন কাজী সাহেব তারিককে আবার জিজ্ঞেস করলেন, বাছা, এবার বলো তো তুমি এত জোরে জোরে কেন চিৎকার করছিলে? তারিক বলতে লাগলো, জনাব, আমি এজন্য চিৎকার করছিলাম কারণ আমার মা আমাকে মারছিলেন। কাজী জিজ্ঞেস করলেন, তোমার মা তোমাকে কেন মারছিলেন? তারিক বলতে লাগলো, আমার মা আমাকে এজন্য মারছিলেন কারণ আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আর আমি আমার মাকে সেই স্বপ্নের কথা বলছিলাম না, আর আমি এই স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। কাজী হেসে বললেন, কি, আমাকেও না? তখন তারিক নির্ভয়ে বলল, জি না। তখন কাজী হেসে বলতে লাগলেন, কোনো ব্যাপার না, আমার বিশ্বাস বাড়ি পৌঁছে তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দেবে। এ কথা বলে কাজী অন্য কোনো কথা শুরু করলেন, এবং একসময় তারা বাড়ি পৌঁছে গেলেন। কাজী নিজের বাড়ি পৌঁছে নিজের ছেলে মেয়েদের ডাকলেন এবং বলতে লাগলেন, দেখো বাচ্চারা, আমি তোমাদের নতুন সঙ্গী এনেছি, তোমরা এর সাথে খেলবে, কিন্তু একে বিরক্ত করবে না, কারণ ও একটি অদ্ভুত স্বপ্ন দেখেছে, আর ও নিজের স্বপ্নের কথা কাউকে বলতে চায় না। সবচেয়ে বড় মেয়েটি বলতে লাগলো, তুমি তোমার স্বপ্ন আমাকেই শুনিয়ে দাও। কিন্তু তারিক মাথা নেড়ে বলল, আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। মেজ মেয়েটি বলল, কি, আমাকেও না? তখন তারিক নাসূচক মাথা নেড়ে দিল। তারপর সবচেয়ে ছোট মেয়েটি বলতে লাগলো, আমি তো অবশ্যই শুনব। তারিক রাগের সাথে বলল, এখন যদি কেউ জেদ করে তবে আমি তাকে পিটিয়ে দেব। এই কথাটি কাজের খারাপ লাগলো, এবং তিনি তার সিপাহীদের হুকুম দিলেন, নিয়ে যাও এই বেয়াদবকে, এবং যতক্ষণ পর্যন্ত এর বুদ্ধি ঠিক না হয় একে হাভেলিতে এনো না। কাজের চাকরেরা যখন তারিককে নিয়ে যাচ্ছিল, তখন তার তলোয়ার জোরে জোরে নড়াচড়া করত, কিন্তু সে চুপ রইল। চাকরেরা তারিকের সাথে খুব ভালো ব্যবহার করল, এমনকি সে সবকিছু ভুলে গেল এবং সে খুশি মনে তাদের সাথে থাকতে লাগল।
একদিন কাজীর ছোট মেয়ে সেখান দিয়ে যাচ্ছিল। সে তারিককে দেখা মাত্রই তার স্বপ্নের কথা মনে পড়ে গেল। সে তারিককে বলতে লাগলো, যদি তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও তবে আমি তোমাকে বিয়ে করব। এটা শুনে তারিকের রাগ হয়ে গেল, আর তারিক তাকে 2-3টে চড় মেরে দিল এবং বলতে লাগলো, আমি তোমাকে আগেই বলেছি, যদি কেউ আমার কাছে স্বপ্নের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তবে আমি তাকে মারব। কাজীর মেয়ে কাঁদতে কাঁদতে কাজীর কাছে গেল এবং সে সব কথা কাজীকে বলে দিল। যখন কাজী এটা শুনলেন তখন কাজী রেগে গিয়ে বললেন, এখন আমি ওই ছেলেকে কোনো মতেই ছাড়ব না। সেই দিনই শহরের বাইরে একটা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো এবং শহরবর্তী লোক এই পুরো দৃশ্য দেখার জন্য সেখানে জমা হয়ে গেল। যখন তারিককে ফাঁসি দেওয়া হবে ঠিক তখন সেখানে একটি সোনালী ঘোড়ার গাড়ি এসে থামল। সেই গাড়িতে রাজকীয় পতাকা উঠছিল এবং সেই গাড়িতে দেশের সুলতান বসেছিলেন। সেই সুলতান হুকুম দিলেন যে এই ছেলেটির প্রাণ ভিক্ষা দেয়া হোক। সুলতান সব ঘটনা শোনার পর বললেন, এই ছেলেটিকে আমি আমার সাথে নিয়ে যাব এবং আমার বিশ্বাস এই ছেলেটি নিজের স্বপ্ন আমাকে শুনিয়ে দেবে। কাজী আদবের সাথে বললেন, মহামান্য, আপনি এই ছেলেকে নিজের সাথে নিয়ে যান, আমরা এই বেয়াদবের মুখ দেখতে চাই না। খাপের ভেতরে তারিকের তলোয়ার 2-3 বার নড়াচড়া করল এবং তারপর জল্লাদ তারিকের চোখ থেকে পট্টি খুলে দিল। তারিক সুলতানের সাথে ঘোড়ার গাড়িতে চড়ে বসল। রাস্তায় সুলতান তারিকের সাথে খুব হাসি ঠাট্টার কথা বলতে থাকলেন। কিছুক্ষণ পর সুলতান তারিককে জিজ্ঞেস করলেন, বাছা, আসলে তুমি এমন কি স্বপ্ন দেখেছ যা তুমি কাউকে বলতে চাও না? তারিক আদবের সাথে বলল, মহামান্য, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা পূর্ণ না হচ্ছে আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। সুলতান হেসে বললেন, কোনো ব্যাপার না, তুমি তোমার স্বপ্ন আমাকে শোনাতে পারছো না, তো রাজকুমারী মুনিজাকে শুনিয়ে দাও। তারিক আদবের সাথে বলল, না মহামান্য, আমি আমার স্বপ্ন কাউকে শোনাতে পারবো না। তারপর সুলতান তারিকের সাথে কোনো কথা বললেন না, কারণ তার বিশ্বাস ছিল রাজকুমারী মুনিজা নিজের বুদ্ধিমত্তা ও চতুরতার সাথে সব গোপন কথা বের করে নেবে। যখন গাড়ি প্রাসাদে পৌঁছালো ঠিক সেই সময় রাজকুমারী মুনিজা বাগানে ফুল তুলছিল। যখন সে সুলতানের গাড়ি দেখল তখন সে দৌড়ে গাড়ির কাছে এলো, কিন্তু তারিককে দেখে ওখানেই থেমে গেল। সুলতান বলতে লাগলেন, দেখো মা, আমি একে ফাঁসির দড়ি থেকে নামিয়ে এনেছি। এই বোকা নিজের ছোট জেদের জন্য নিজের প্রাণ হারিয়ে ফেলত। তারপর সুলতান হেসে বললেন, এই এমন একটা স্বপ্ন দেখেছে যা সে কাউকে বলতে চায় না, এজন্য কাজীও রেগে গিয়ে একে ফাঁসি দিচ্ছিলেন। যদি আমি সেখানে সময় মতো না পৌঁছাতাম তাহলে আজ এ বেঁচে থাকতো না। এরপর সুলতান তারিককে নিজের মেহমানখানায় রাখলেন এবং তার খুব সেবা যত্ন করলেন। একদিন রাজকুমারী মুনিজা সেখান দিয়ে যাচ্ছিল। তাকে জাঁকজমকপূর্ণ পোশাকে একদম স্বর্গীয় প্রাণীর মতো লাগছিল। তারিক দেখল তো দেখতেই থেকে গেল। রাজকুমারী মুনিজা তারিককে বলতে লাগলো, তুমি তোমার স্বপ্ন আমাকে শুনিয়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে করব। কিন্তু তারিক মাথা নিচু করে বলল, হে রাজকুমারী, আমি স্বপ্ন ততক্ষণ পর্যন্ত কাউকে বলতে পারবো না যতক্ষণ না তার ব্যাখ্যা জানতে পারি। কতদিন ধরে এই গোপন কথা আমার বুকে সংরক্ষিত আছে, আর না জানি এভাবে কতদিন থাকবে। রাজকুমারী তারিকের কাছে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য জোর করতে লাগলো। প্রথমে তো তারিক তাকে ভালোবেসে বোঝাতে থাকলো, কিন্তু যখন রাজকুমারীর জেদ বাড়তে লাগলো তখন তারিক রেগে গিয়ে রাজকুমারীকে এক চড় মেরে দিল। রাজকুমারীর নাক দিয়ে রক্ত পড়তে লাগলো এবং রাজকুমারী সেখান থেকে চিৎকার করতে করতে পালালো। যখন সুলতান নিজের মেয়ের এই অবস্থা দেখলেন তখন সুলতান একদম স্তম্ভিত হয়ে গেলেন এবং যখন তিনি পুরো কারণ জানতে পারলেন তখন সুলতান রাগের সাথে বলতে লাগলেন, আমি এই বেয়াদবকে ছাড়ব না। এরপর সুলতান হুকুম দিলেন যে একটি অনেক বড় মিনার তৈরি করা হোক। তারপর অনেক মজুর মিনার তৈরি করতে লাগলো। রাজকুমারী কিছু মজুরকে নিজের কাছে ডাকলো এবং বলতে লাগলো যে তারা যেন মিনারে কিছু জানালা বানিয়ে দেয় এবং সেই জানালাগুলো এমন হতে হবে যেন তা কারো নজরে না আসে, এবং সেই জানালা এত বড় হয় যেন তার ভেতর দিয়ে খাবার ও পানি দেওয়া যায়। মজুরেরা রাজকুমারীর হুকুম পালন করলো এবং তারা সেখানে জানালা বানিয়ে দিল। সন্ধ্যাবেলায় তারিককে মিনারে নামিয়ে দেওয়া হলো এবং এই দৃশ্য দেখার জন্য অনেক লোক সেখানে জড়ো হয়েছিল। প্রতিদিন রাজকুমারী মুনিজা তারিকের জন্য জানালার ভেতর দিয়ে খাবার পাঠাতো এবং বাদশাহও প্রতিদিন সিপাহী পাঠাতেন যেন সে মিনারের ভেতরে গিয়ে দেখে যে সে এখনও বেঁচে আছে কিনা। আর সিপাহী প্রতিদিন সুলতানকে এই খবর দিত যে তারিক সুস্থ সবল আছে এবং আগের চেয়েও বেশি স্বাস্থ্যবান হয়েছে। বাদশাহ চিন্তিত হয়ে বলতে লাগলেন, নিশ্চয়ই এই ছেলে কোনো জাদুকর। একদিন এক মঙ্গল কাজী সুলতানের দরবারে হাজির হলো এবং সে খাগড়ার 3টি লাঠি সুলতানকে দিল এবং বলল, আমার মনিব জানতে চেয়েছেন যে এর মধ্যে কোন লাঠিটি গোড়ার কাছে জন্মেছিল, কোনটি মাঝখানে এবং কোনটি আগায়। আর যদি আপনি এর উত্তর না দিতে পারেন তবে মঙ্গল খানের সাথে যুদ্ধ হবে।
সুলতান এটা শুনে খুব চিন্তিত হলেন এবং তিনি 3টি লাঠি পরীক্ষা করলেন, কিন্তু ওই 3টির মধ্যে কোনোই পার্থক্য ছিল না। রাজকুমারী নিজের বাবাকে চিন্তিত দেখে বলল, আব্বা হুজুর, আপনি এর চিন্তা করবেন না, আমি এর সমাধান অবশ্যই খুঁজে বের করব। তারপর রাজকুমারী দৌড়ে মিনারের কাছে গেল এবং সে সব ঘটনা তারিককে বলে দিল। তারিক শুনে বলতে লাগলো, তুমি বাদশার কাছে যাও এবং তাকে বলো চিন্তা না করতে। তিনি 3টি লাঠিকেই পানিতে ফেলে দেবেন। যে লাঠিটি পানির একদম নিচে ডুবে যাবে, বুঝে নেবে সেই লাঠিটি গোড়ায় জন্মেছিল, আর যেটা পানির মাঝখানে থেমে থাকবে সেটা লাঠির মাঝের অংশ, এবং যেটা পানির উপর ভাসতে থাকবে সেটা উপরের অংশ। রাজকুমারী ঠিক তেমনই করল। সুলতান 3টি লাঠিকে পানিতে ফেলে দিলেন এবং তারপর সেগুলোতে চিহ্ন দিয়ে দিলেন, যাতে সেগুলো দূতের কাছে ফেরত দিলে ভুলের কোনো সম্ভাবনা না থাকে। পরের দিন সুলতান সে লাঠিগুলো ফেরত দিয়ে দিলেন। মঙ্গল খান নিজের প্রশ্নের উত্তর পেয়ে অবাক হয়ে গেল এবং এভাবেই যুদ্ধের বিপদ কিছু বছরের জন্য টলে গেল। তারপর কিছুকাল পার হওয়ার পর মঙ্গল খানের মনে আবার যুদ্ধের চিন্তা এলো, কারণ তার যুদ্ধের জন্য কোনো না কোনো বাহানা দরকার ছিল। সে আবারও দূতকে সুলতানের কাছে পাঠালো। দূত একই রঙের 3টি মুরগির বাচ্চা সুলতানের সামনে রাখল এবং বলতে লাগলো, আমাদের বাদশা জিজ্ঞেস করেছেন যে এর মধ্যে কোন বাচ্চাটি সকালবেলায় জন্মেছে, কোনটি দুপুরে এবং কোনটি সন্ধ্যাবেলায়, আর যদি আপনি এর উত্তর না দিতে পারেন তবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। এটা শুনে সুলতানের বুক কাঁপতে লাগলো, কারণ সেই বছরই দেশে প্লেগ রোগের কারণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। গতবার তো রাজকুমারী কোনো না কোনোভাবে তাকে বাঁচিয়ে নিয়েছিল। আবার রাজকুমারী নিজের বাবাকে চিন্তিত দেখে বলতে লাগলো, আব্বা হুজুর, আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কোনো না কোনো সমাধান বের করে দেবেন। এ কথা বলে রাজকুমারী দৌড়ে মিনারের কাছে গেল এবং সে সব ঘটনা তারিককে শুনিয়ে দিল। তারিক শুনে বলতে লাগলো, চিন্তা করো না, রোজকার মতো তুমি আজ রাতেও ঘুমানোর জন্য শুয়ে পড়ো এবং তারপর রাতের শেষ প্রহরে উঠে বসে পড়ো এবং বলবে যে সুলতান মঙ্গল খানের প্রশ্নের উত্তর দিতে পারেননি, তাই মঙ্গলরা আপনাকে তুলে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই মিনারের ভেতর থেকে একটি ছেলে বের হবে এবং সে মঙ্গলদের প্রশ্নের উত্তর দিয়ে দেবে। রাজকুমারী ঠিক তেমনই করল যেমন তারিক বলেছিল। সুলতান সঙ্গে সঙ্গে মিনারটি ভেঙে ফেলার হুকুম দিলেন এবং তার বন্দীকে তার সামনে হাজির করতে বললেন। তারিককে সুলতানের সামনে হাজির করা হলো। সুলতান বলতে লাগলেন, এখন তোমার ভুলের সাজা পূর্ণ হয়েছে। যা হোক, আমি তোমার মুক্তির আদেশ দিচ্ছি, কিন্তু এর জন্য শর্ত হলো যে তুমি এই কঠিন সময়ে আমাদের সঙ্গ দেবে। এ কথা বলে সুলতান মঙ্গল খানের চিঠি বের করে তারিককে দিলেন এবং বললেন, নাও, এটা পড়ো এবং বলো যে তুমি এতে আমাদের সাহায্য কিভাবে করতে পারো। আর মনে রেখো, যদি আমি এর উত্তর না দিতে পারি তবে এর পরিণাম হবে আমাদের ধ্বংস ও বরবাদি। তারিক সেই চিঠি পড়ল এবং সুলতানকে বলতে লাগলো, আপনি নিশ্চিন্ত থাকুন। প্রথমে আপনি একই রকমের 3টি পেয়ালা আনিয়ে নিন। একটি পেয়ালায় শস্যদানা, দ্বিতীয়টিতে গম এবং তৃতীয়টিতে জব ভরা থাকবে। যে বাচ্চাটি গম খাবে সে সকালবেলায় জন্মেছে, আর যে জব খাবে সে দুপুরে, এবং যে শস্যদানা খাবে সে রাতের বেলায় জন্মেছে। সুলতান তারিকের কথা মতো কাজ করলেন এবং এভাবে তিনি বাচ্চাগুলোকে শনাক্ত করে নিলেন। তিনি 3টি বাচ্চার গায়ে চিহ্ন দিয়ে মঙ্গল খানের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। মঙ্গল খানের পরিকল্পনা ভেস্তে গেল। তারপর সে নিজের খালাকে ডাকলো, যে দেশের সবচেয়ে চতুর মহিলা। সে এসে তাকে জানালো যে তোমার প্রশ্নের উত্তর বাদশা দেননি। এই প্রশ্নগুলোর উত্তরদানকারী এক বৃদ্ধা মায়ের ছেলে। যদি সে বেঁচে থাকে তবে একদিন সিংহাসনে বসবে। যদি তুমি সুলতানের দেশ জয় করতে চাও তবে আগে ওই ছেলেকে এখানে ডেকে মেরে ফেলো, নইলে আমি দেখছি যে ওই ছেলে তোমার জন্যও বিপজ্জনক প্রমাণিত হতে পারে। মঙ্গল খান সঙ্গে সঙ্গে এক সিপাহীর হাতে এই বার্তা সুলতানের কাছে পাঠিয়ে দিল যে প্রাসাদে যে যুবকটি রয়েছে তাকে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হোক, নইলে আমাদের ফৌজ তোমার দেশকে ধ্বংস করে দেবে। সুলতান মঙ্গল খানের চিঠি পড়ে খুব দুঃখ পেলেন, কারণ তিনি তারিকের সেবার জন্য খুব কৃতজ্ঞ ছিলেন। যখন তিনি এই কথা তারিককে জানালেন তখন তারিক হাসতে লাগলো এবং সুলতানকে বলতে লাগলো, মহামান্য, আপনি আমার মতোই হুবহু 2টো ছেলে আরও খুঁজে দিন, বাকি সব আমি দেখে নেব। সুলতান তারিকের মতো দেখতে 2টো ছেলে খুঁজে বার করলেন। এখন তারিক তাদের নিজের মতোই পোশাক ও জুতো পরালো এবং তাদের মধ্যে এখন কোনো পার্থক্য দেখা যাচ্ছিল না। সুলতান 3জন ছেলেকেই দূতের কাছে মঙ্গল খানের কাছে পাঠিয়ে দিলেন। মঙ্গল খান তাদের খুব খাতির যত্ন করল এবং তাদের খোঁজ খবর নিল। 3জন ছেলেই একই স্বরে মঙ্গল খানের প্রশ্নের উত্তর দিল। মঙ্গল খান তাদের বসার জন্য ইশারা করল। 3জনই একই সময়ে বসলো এবং একই সময়ে দাঁড়ালো। মঙ্গল খান এদের মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারল না। তারপর মঙ্গল খানের খালা বলতে লাগলো,
কাল তুমি খুব সহজেই সেই ছেলেটিকে চিনে ফেলবে যার তোমার প্রয়োজন। তুমি যে ছেলের আস্তিন ছেঁড়া দেখবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিও। তারপর রাতের বেলা ওই 3 ছেলে একই ঘরে ঘুমিয়ে পড়ল। রাতের বেলা সেই বৃদ্ধা মহিলা ওই ঘরে ঢুকলো যেখানে 3 জন ছেলে একই পালঙ্কে ঘুমাচ্ছিল। আসলে সে বৃদ্ধা মহিলা একজন জাদুকর ছিল এবং সে তার জাদুর জোরে এটা জেনে নিল যে এদের মধ্যে তারিক কে, এবং তারপর সে একটি কাঁচি দিয়ে তারিকের আস্তিন ছিঁড়ে দিল এবং নিঃশব্দে সেখান থেকে চলে গেল। সকালে উঠে যখন 3 ছেলেই তারিকের আস্তিন ছেঁড়া দেখল, তখন তারাও নিজেদের আস্তিন ছিঁড়ে ফেলে দিল। তারপরে 3 ছেলে মঙ্গল খানের সাথে নাস্তা করার জন্য পৌঁছালো এবং বৃদ্ধা জাদুকর একটি জানালার ভেতর দিয়ে তাদের দেখছিল। হঠাৎ সে দেখল যে 3 জন ছেলেরই আস্তিন ছেঁড়া এবং মঙ্গল খান আবারও তারিককে চিনতে ব্যর্থ হলো। অবশেষে মঙ্গল খান 3 জন ছেলেকেই খুরাসানে ফেরত পাঠিয়ে দিল। রাজকুমারী মুনিজা এবং সুলতান তারিককে দেখে খুব খুশি হলেন। তারপর সুলতানের বেশি দিন শান্তিতে থাকা নসিবে জুটল না, কারণ একদিন আবারও মঙ্গল খান তারিককে ডেকে পাঠালো। দূত এসে মঙ্গল খানের বার্তা সুলতানকে বলল যে এই ছেলেটি খুব বিপজ্জনক, তাই একে আমাদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু এবার একে একাই পাঠানো হোক। রাজকুমারী এবং সুলতান খুব দুঃখ পেলেন। তারিক বলতে লাগলো, আপনারা চিন্তা করবেন না, আমি সব কাজ ঠিক করে দেব। তারপর পরের দিন সকালে তারিক সফরে রওনা হয়ে গেল। যখন তারিক মঙ্গল খানের প্রাসাদের কাছে পৌঁছালো, তখন দরজাতেই সেই জাদুকর দাঁড়িয়েছিল এবং বলতে লাগলো, তুমি শেষবারের মতো এই দরজা দিয়ে যাচ্ছ, এখন তোমার আর জীবিত অবস্থায় এই দরজা দিয়ে বের হওয়া নসিবে হবে না। তারিকের খাপের ভেতরে যে তলোয়ার ঝুলছিল তা 2-3 বার জোরে জোরে নড়ল, কিন্তু তারিক সেই বৃদ্ধা মহিলার কথায় কোনো কান দিল না। যখন তারিক উঠানে পৌঁছালো, তখন সেখানে অনেক মঙ্গল সিপাহী নিজেদের তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। তারপর তারিকের তলোয়ার বিদ্যুতের গদির মতো খাপ থেকে বের হলো এবং ওই সব সিপাহীকে গাজর মূলার মতো কেটে ফেলল। সে বৃদ্ধা জাদুকর যখন এটা দেখল, তখন সে বুঝে গেল যে যতক্ষণ এই যুবকের কাছে এই তলোয়ার আছে ততক্ষণ কেউ এর কিছু করতে পারবে না। সে জাদুকর তলোয়ারটি চুরি করার চেষ্টা করলো, কিন্তু তলোয়ার খাপ থেকে বের হলো এবং সে বৃদ্ধা জাদুকরের নাক গোড়া থেকে কেটে ফেলল। সে কাঁদতে কাঁদতে মঙ্গল খানের কাছে পৌঁছালো। মঙ্গল খান পুরো বাহিনীকে হুকুম দিল যে তারা যেন তারিককে ধরে তার তলোয়ার ছিনিয়ে নেয়, কিন্তু তারিকের তলোয়ার পুরো বাহিনীকে সাফ করে দিল এবং তারিকের গায়ে একটা আঁচড়ও লাগলো না। অন্যদিকে সুলতান অনেক সৈন্য জড়ো করলেন এবং বাগদাদ থেকে এক খলিফা তার সাহায্যের জন্য এক বিশাল সৈন্যদল পাঠালেন। এই ফৌজের সাথে সুলতান এবং রাজকুমারী মুনিজা মঙ্গলদের সাথে যুদ্ধ করার জন্য বেরিয়ে পড়লেন। যখন তারা মঙ্গলদের দেশের একদম কাছে ছিলেন, তখন তারা সামনে থেকে তারিককে আসতে দেখলেন। তারপর তারিক জানালো যে সে কি বীরত্বের কাজ করে এসেছে এবং তারপর পুরো ফৌজ স্লোগান দিতে লাগলো এবং তারিককে নিয়ে প্রাসাদে ফিরে এলো। সুলতান তারিককে নিজের কাছে বসালেন এবং বললেন, বাবা, তোমার বুদ্ধিমত্তা, সাহসিকতা, জ্ঞান এই সব কিছু দেশকে বাঁচিয়ে দিয়েছে। এখন তুমি রাজকুমারী মুনিজাকে বিয়ে করবে। এই কথা শুনে পুরো দরবারে খুশি ছড়িয়ে পড়ল। তারিকের চোখে জল চলে এলো এবং সে বলতে লাগলো, মহামান্য, আমি এক সামান্য বৃদ্ধা মহিলার ছেলে। রাজকুমারীর সাথে বিয়ে আমার জন্য গর্বের বিষয় হবে, কিন্তু আপনার কি সত্যি আমার উপর ভরসা আছে? সুলতান বলতে লাগলেন, তুমি 3 বার আমার সলতনাতকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছ। তুমি বিশ্বস্ততা, বুদ্ধি এবং সাহসের প্রমাণ দিয়েছ। যদি কোনো ব্যক্তি রাজকুমারী মুনিজার যোগ্য হয় তবে সে তুমি। রাজকুমারী মুনিজা লজ্জা পেল, কিন্তু সেও মনে মনে খুব খুশি ছিল। আর তারপর বিয়ের তোড়জোড় শুরু হলো। চারদিকে আলোকসজ্জা করা হলো এবং পুরো শহর খুশিতে ডুবে গেল। বিয়ের দিন তারিক একই তলোয়ার নিজের কোমরে বাঁধল, যা ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার সাথে ছিল। আর যখন বিয়ে সম্পন্ন হলো, তখন হঠাৎ আকাশে মেঘ জমে গেল, বিদ্যুৎ চমকাতে লাগলো এবং তারিকের তলোয়ার হঠাৎ চকচক করতে লাগলো। এটা দেখে সব লোক অবাক হয়ে গেল। হঠাৎ একটি আওয়াজ গুঞ্জরিত হলো, তারিক, এখন তোমার স্বপ্ন পূরণ হয়েছে। এটা শুনে তারিক চমকে গেল। সুলতান জিজ্ঞেস করলেন, বাবা, এটা কি ঘটনা? তারিক বলতে লাগলো, মহামান্য, আমার স্বপ্ন এটাই যে একদিন আমি এমন তলোয়ারের মালিক হব যা আলোক এবং সত্যের প্রতীক হবে। যেদিন এই তলোয়ার নূর বর্ষণ করবে, সেদিন আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। এ কথা বলে তারিক তলোয়ার বের করলো এবং আকাশের দিকে উঠিয়ে দিল। নূরের বাদল ঝরে পড়ল এবং সূর্যের কিরণ প্রাসাদকে আলোকিত করে দিল। রাজকুমারী মুনিজা হেসে বলল, এবার বলো, তোমার স্বপ্ন কি পূরণ হয়েছে? তারিক বলতে লাগলো, হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু যদি তুমি আমার সাথে থাকো তাহলে এই স্বপ্ন সব সময় বেঁচে থাকবে। এটা শুনে হাততালির আওয়াজ পুরো প্রাসাদে শোনা গেল। সুলতান দুজনের মাথায় হাত রেখে তাদের দোয়া দিলেন। আর এভাবেই তারিক ও মুনিজার গল্প চিরকালের জন্য অমর হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। অনেক দিন আগের কথা, এক প্রত্যন্ত গ্রামে আরিয়ান নামে এক তরুণ বাস করত। আরিয়ানের বয়স এখন 18। শৈশবের সেই নিষ্পাপ দিনগুলো অনেক আগেই ধুলোয় মিশে গেছে। এখন তার সামনে কেবল রুক্ষ জীবন। যে বয়সে অন্য তরুণেরা রঙিন স্বপ্নে বিভোর থাকে, 18 বছর বয়সী আরিয়ানের দিন কাটে হাড় ভাঙা খাটনে আর অনাদরে। জন্মের পর থেকেই বাবার কোনো স্মৃতি তার মনে নেই।
এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় উল্টে যাওয়া গাড়িটি তার বাবাকে বাঁচার কোনো সুযোগ দেয়নি। বাবার গলার আওয়াজ কেমন ছিল তাও সে জানে না। বড় হওয়ার সাথে সাথে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে শিখল, এমন এক জিনিসের অভাব যার নাম সে কোনোদিন জানতে পারেনি। তার কষ্টের মাত্রা আরও বেড়ে গিয়েছিল যখন কয়েক মাস পর তার মা অসুস্থ হয়ে পড়েন। মায়ের সেই শেষ দিনগুলোর কথা আরিয়ানের আজও স্পষ্ট মনে পড়ে। অসুস্থ মা তাকে কেবল নিবিড়ভাবে বুকে জড়িয়ে ধরে রাখতেন, যেন নিঃশব্দে তাকে এই নিষ্ঠুর পৃথিবীর জন্য প্রস্তুত করে দিচ্ছিলেন। এক হাড় কাঁপানো শীতের রাতে মা যখন পৃথিবী থেকে চিরবিদায় নিলেন, আরিয়ানের বয়স তখন খুব অল্প। সেই রাতে কান্নায় ভেঙে পড়া আরিয়ান জানত না যে ওই উষ্ণ আর ভালোবাসাময় বুকটিই ছিল তার জীবনের শেষ নিরাপদ আশ্রয়। লোকেরা তাকে তার চাচা রশিদ সাহেবের বাড়িতে নিয়ে গেল। তার ছোট্ট মন আশায় ভরা ছিল। সে বিশ্বাস করত যে তার চাচা তার সব দুঃখ দূর করে দেবে আর নতুন বাড়ি অনেক বেশি উষ্ণ হবে। কিন্তু সে খুব দ্রুতই বুঝতে পারল যে কিছু হৃদয় দয়ার মানে জানে না। প্রথম দিনেই তার মনে হলো যেন সে সেখানে অপরিচিত, এমন এক বোঝা যা কেউ বইতে চায় না। তার জন্যে বাড়িতে কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। যেখানে ক্লান্তি আসত সেখানেই ঘুমিয়ে পড়ত, কখনো আস্তাবলের দরজার কাছে, কখনো রান্নাঘরের কোনো কোনায়। যদি বিছানা চাইতো তবে বলা হতো মাটি অনেক প্রশস্ত। যদি শীতে কম্বল চাইতো তবে উত্তর মিলত পুরুষদের শীতের অভিযোগ করতে নেই। তার দিন ফজরের আগে শুরু হতো। তাকে চিৎকার করে জাগানো হতো, নাম ধরে নয় বরং এতিম বলে। সে তার লাঠি তুলত আর ছাগলদের সাথে বেরিয়ে পড়ত। শীত তার খালি পা কেটে থাকত। সূর্য উঠত আর সে খেতে থাকত। ক্ষুধা তার নিত্য সঙ্গী হয়ে গিয়েছিল। সূর্যাস্তের আগে তার ফিরে আসার অনুমতি ছিল না, তা সে যতই ক্লান্ত বা অসুস্থ হোক না কেন। যদি ছাগল গুনতে ভুল হতো বা কোনো বাচ্চা হারিয়ে যেত তবে মার তার কপালে জুটত। কেউ জিজ্ঞেস করত না যে কি হয়েছে, শুধু দোষ আর দোষ দেওয়া হতো। তার চাচি জোহরা বেগম তার রাগের সব বোঝা এরই ওপর চাপাত। তারা হাত তোলার আগে কথা দিয়ে তাকে মারত আর প্রতি মুহূর্তে মনে করিয়ে দিত যে যদি তারা না থাকত তবে সে রাস্তায় পড়ে থাকত। আস্তাবল পরিষ্কার করা, কুয়ো থেকে পানি আনা, ভারী কাঠ বহন করা। খেলার কোনো সময় ছিল না, না ছিল আরামের অনুমতি। যদি এক মুহূর্তও বসে পড়ত তবে তাকে অলস বলা হতো। সন্ধ্যায় সে তার চাচার ছেলে ফায়সাল ও অন্যদের দস্তরখানে হাসতে খেলতে দেখত। খাবার দূর থেকে তাকিয়ে থাকত আর কাছে তখনই যেত যখন অনুমতি মিলত। কখনো না খেয়ে ঘুমিয়ে পড়ত, কখনো এমন উচ্ছিষ্ট জিনিস পেত যা এক বাচ্চার পেটও ভরাত না। সে মাটিতে শুয়ে ভাঙা জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত আর নিজেকে প্রশ্ন করত, আমাকে এই অবস্থায় কেন জন্ম দেওয়া হলো? আর সে মনে মনে প্রশ্ন করত, আমি অন্যদের মতো কেন জন্মাইনি? তার মনে হতো যেন পুরো পৃথিবী তার বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও সে কাউকে ঘৃণা করেনি। তার মন সব কষ্টের পরেও পবিত্র রইল। সে তার একমাত্র শান্তি পশুদের মাঝে খুঁজে পেত। সে ছাগলদের সাথে এমনভাবে কথা বলতো যেন তারা তাকে বোঝে। তাদের মাথায় স্নেহের সাথে হাত বোলাত। যখন তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ত তখন সে ঘন্টার পর ঘন্টা তার পাশে বসে থাকত, নিজের হাতে তাকে খাওয়াতো আর শীত থেকে বাঁচাত। সে নিজেকে এই পশুদের মধ্যে দেখত, দুর্বল, একা আর অবহেলিত। আরিয়ান জানত না যে তার এই ধৈর্য অকারণে নয়, আর তার উপর দিয়ে যাওয়া কঠিন দিনগুলো কোনো মহান পরিণতির প্রস্তুতি। তার খবর ছিল না যে ভাগ্য তার জন্য এমন এক পরীক্ষা লুকিয়ে রেখেছে যা সবকিছু বদলে দেবে। আর এই নামহীন এতিম একদিন এমন গল্প হয়ে যাবে যা মানুষের মুখে মুখে ফিরবে। আরিয়ান কিছুটা বড় হলো, কিন্তু মাসুমিয়া তার সাথে বড় হতে পারল না। তা প্রতিদিন কাজের বোঝা আর কঠোরতার নিচে কমতে লাগল। এখন সে শুধু হুকুম মানা বাচ্চা ছিল না, বরং প্রতিটি ভুলের জন্য এক তৈরি নাম হয়ে গিয়েছিল। আর প্রতিটি অভাব বা সমস্যায় সবার নজর এরই দিকে উঠত। তার মনে হতে লাগল যে বাড়ি দিন দিন তার উপর সংকীর্ণ হচ্ছে, এমনকি সেখানকার বাতাস তার বুকে বোঝা হয়ে গেল। এক সকালে সবকিছু অন্যরকম লাগছিল। বাড়িতে ফিসফাস ছড়িয়ে পড়েছিল, মুখগুলো ফ্যাকাশে ছিল আর গলার আওয়াজ চড়া। আরিয়ান দেখল যে জহরা বেগম অস্থির হয়ে ঘর খুঁজছে, সিন্দুক খুলছে আর বন্ধ করছে, জিনিসপত্র নাড়ছে। কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না, কিন্তু কারণ না জেনেই তার মনে ভয় ঢুকে গেল। দুপুরের দিকে হঠাৎ তাকে ডাকা হলো। সে ইতস্তত করে ঘরে ঢুকল তো দেখল যে তার চাচা রশিদ সাহেব আর তার ছেলেরা একসাথে বসে আছে। নীরবতা ভারী ছিল। তারপর এক সরাসরি দোষারোপ তাকে ভেঙে দিল। সিন্দুকে রাখা টাকা উধাও হয়ে গেছে। কেউ এটা বলল না যে কখন বা কিভাবে, শুধু এতটুকু বলল যে কাকা নেই। আর এক মুহূর্তেই সবার নজর আরিয়ানের ওপর জমে গেল। তার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে বলার চেষ্টা করল, সাফাই দিতে চাইল যে সে সারাদিন খেতে ছিল, কিন্তু কেউ তাকে একটি বাক্য শেষ করতে দিল না। বড় ছেলে ফয়সাল ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল,
এতিমি চুরির জন্য সবচেয়ে উপযুক্ত হয়, কারণ তাকে কেউ প্রশ্ন করে না। অন্যরা হেসে উঠল। ওই হাসি আরিয়ানের জন্য মারের চেয়ে বেশি কষ্টের ছিল। তার গলা কেঁপে উঠল যখন সে কসম খেয়ে বলল যে সে নির্দোষ। সে তাদের মনে করিয়ে দিল যে কতবার সে রাস্তায় পাওয়া জিনিস ফেরত দিয়েছে আর কিভাবে সে সবসময় ছাগলদের আমানতদারির সাথে রক্ষা করেছে। কিন্তু যখন আসামি দুর্বল হয় তখন আমানতের কোনো মূল্য থাকে না। তারা না টাকার খোঁজ করল, না অন্য কোনো সম্ভাবনার উপর নজর দিল। সিদ্ধান্ত তো তাদের মনে অনেক আগেই হয়ে গিয়েছিল। ভয় আর ক্লান্তিতে আরিয়ান মাটিতে বসে পড়ল। তার কানে কঠোর কথা বর্ষিত হতে লাগল। সবাই তাকে মনে করিয়ে দিল যে সে তাদের দয়ায় বেঁচে আছে, তারাই তাকে খাইয়ে পরিয়ে রেখেছে। তার লজ্জা লাগল, যদিও সে কখনো কিছু চায়নি। সে সবচেয়ে বেশি কাজ করত, তবুও সবসময় সন্দেহভাজন থাকত। যখন সন্ধ্যা নামতে লাগলো আর শীত হাড়ে নামতে লাগলো, তখন রাগ আর কঠোরতা আরও বেড়ে গেল। রশিদ সাহেব এগিয়ে এলো, তার হাত জোরে ধরল আর মাটি থেকে তুলে ফেলল। তার চোখ ছিল নিষ্ঠুর, ধীর কিন্তু চূড়ান্ত গলায় বলল, মাটি তোমার চেয়ে বেশি দয়ালু। তারপর সে দরজা খুলল, আরিয়ানকে বাইরে ধাক্কা দিয়ে দিল, আর কোনো দ্বিধা ছাড়াই দরজা বন্ধ করে দিল। আরিয়ান বাইরে দাঁড়িয়ে এটাও বুঝতে পারল না যে তার সাথে কি হয়েছে। সে ঘুরল আর হাঁটতে শুরু করল। পেছনে ধিক্কারে ভরা বছরগুলোকে বিদায় না জানিয়েই কাঁচা রাস্তায় অনেকক্ষণ ধরে হাঁটতে থাকল। রাত ছিল ঠান্ডা, বাতাস তার জরাজীর্ণ কাপড়ে ধাক্কা দিচ্ছিল। তার পা ব্যথা করছিল, কিন্তু আসল ব্যথা ছিল তার বুকে। সময় কাটতে লাগল। সে জানত না যে সে কোথায় আছে। চেনা সব চিহ্ন হারিয়ে গেল। মাটি বদলাতে থাকল, আর এভাবেই সে নিজেকে মরুভূমির প্রান্তে হাঁটতে দেখল, যেখানে না কোনো ঘর ছিল আর না কোনো মানুষ। বালি রাস্তার জায়গা নিয়ে নিয়েছিল, আর বাতাস শুকনো আর কঠোর হয়ে গিয়েছিল। ক্ষুধা এত বেড়ে গেল যে তার মাথা ঘুরতে লাগল, আর পিপাসা তার গলা পুড়িয়ে দিল। সে এক বালির ঢিবির পাশে বসে পড়ল। নিজের হাত শরীরের চারপাশে জড়িয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করতে লাগল। সে প্রথমবারের মতো সত্যিকারের ভয় অনুভব করল। এই ভয় যে সে কোথাও হারিয়ে যাবে, আর কেউ তাকে চেনার থাকবে না। সেই মুহূর্তে তার মায়ের কথা পুরো স্পষ্টভাবে তার মনে ভেসে উঠল। তার মায়ের চোখ আর তার দুর্বল গলা মনে পড়ল, যা মৃত্যুর আগে তাকে উপদেশ দিচ্ছিল। তার মনে হলো যেন সে তার কানে ফিসফিস করছে, দয়ালু থেকো, কারণ দয়া কখনো বৃথা যায় না। আরিয়ান এক বিষণ্ণ হাসির সাথে নিজেকে প্রশ্ন করল, পৃথিবী যখন আমার প্রতি এত কঠোর, তখন আমি কিভাবে দয়ালু হব? কিন্তু সে এই শব্দগুলোকে এমনভাবে আঁকড়ে ধরল যেভাবে কোনো ডুবন্ত মানুষ বাঁচার অবলম্বন আঁকড়ে ধরে। সে আবার উঠে দাঁড়াল, তীব্র ক্লান্তি সত্ত্বেও। সে মনে মনে বলল যে সে হার মানবে না, তাই পৃথিবীতে সে একদম একা হলেও। সে ধীরে ধীরে মরুভূমির গভীরে হাঁটতে থাকল, আর তারাগুলো চুপচাপ তাকে দেখতে থাকল। সে জানত না যে এই কঠিন রাত এক নতুন ভাগ্যের শুরু লিখছে, আর যে দয়া সে তার মনে জমিয়ে রেখেছে তা একদিন এমন সময় তার কাছে ফিরে আসবে যখন সে কোনো আশাই করবে না। রাত শেষের পথে ছিল। আরিয়ান পাথরের মাঝ দিয়ে টলমল পায়ে হাঁটছিল, প্রতি মুহূর্তে এদিক ওদিক তাকাচ্ছিল। ক্লান্তি তাকে গ্রাস করেছিল, আর তার দুর্বল শরীর আর সহ্য করার মতো ছিল না, কিন্তু তাকে চলতেই হতো। হঠাৎ নীরবতা চিরে এক অদ্ভুত শব্দ এলো, এক গভীর গুঙানি, এত বেদনাদায়ক যে সে আগে কখনো শোনেনি। আরিয়ান সেখানেই থেমে গেল, তার শিরায় রক্ত জমে গেল। শব্দটা কাছের পাথরের মাঝ থেকে আসছিল, দুর্বল কিন্তু ভয়ানক। সে এগোলে দ্বিধা করল, এদিক ওদিক তাকালো যে কোথাও আশ্রয় বা পালানোর রাস্তা পাওয়া যায় কিনা। তার বুক ধড়ফড় করছিল, আর তার নিজের শ্বাসের শব্দ তার কানে বাজছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে এটা নিছক ভুল ধারণা, কিন্তু গুঙানি আবার শোনা গেল, এবার আরও কাছে। সে অত্যন্ত সাবধানে এগোলো, এক পা ফেলে আর থেমে যায়, কাঁপতে থাকা হাতে নিজের লাঠি ধারে। চাঁদ উঠছিল, আর ধীরে ধীরে জায়গার অবস্থা পরিষ্কার হতে লাগল। পাথরের মাঝে সে এক বিশাল শরীর মাটিতে পড়ে থাকতে দেখল। যখন সে আরও কাছে গেল, তখন ভয়ে তার চোখ বড় হয়ে গেল। ওটা এক আহত সিংহ ছিল, তার শরীর রক্তে মাখামাখি ছিল, আর এক তীর তার রানে গাঁথা ছিল। আরিয়ান এক পা পিছিয়ে গেল আর পালাতে যাচ্ছিল। সে কখনো কোনো সিংহকে এত কাছ থেকে দেখেনি, আর এখন তাও আহত আর রাগান্বিত। সে জানত যে একটা ভুল পদক্ষেপ তার জীবন শেষ করে দিতে পারে। সিংহ এক দুর্বল গর্জন দিল, কিন্তু তাও মাটিকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আরিয়ানের মনে হলো যে তার পা তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু যখন তার নজর সিংহের চোখের সাথে মিলল, তখন কিছু অদ্ভুত ঘটল। ওই চোখে সে হিংস্রতা নয়, বরং এক গভীর ব্যথা দেখতে পেল, এমন ব্যথা যা সে নিজে বছরের পর বছর ধরে সহ্য করে আসছে। সে দুর্বলতা দেখল, এমন একাকিত্ব যা তার নিজের একাকিত্বের সাথে মিলে যায়। সেই মুহূর্তে তার মনে পড়ল যে সে নিজে কতবার আহত হয়েছে, আর কতবার কেউ তার দিকে হাত বাড়িয়ে দেয়নি। তার ভেতরে এক তীব্র দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ভয় চিৎকার করছিল যে পালিয়ে যাও, বুদ্ধি তাকে পাগলামি থেকে সতর্ক করছিল, কিন্তু আরেকটা আওয়াজ, প্রশান্ত আর গভীর, তাকে তার মায়ের উপদেশ মনে করিয়ে দিচ্ছিল, দয়ালু থেকো।
কারণ দয়া কখনো বৃথা যায় না। আরিয়ান অনুভব করল যে এই মুহূর্ত তার মানবতার আসল পরীক্ষা। সে ধীরে ধীরে এক পায়ে গেল, তারপর আরেকটা। সে নিজের হাত তুলে দিল যাতে বোঝা যায় যে সে নিরস্ত্র। সিংহ ক্লান্ত চোখে তাকে দেখছিল, মাঝে মাঝে গর্জন করত কিন্তু নড়াচড়া করত না। আরিয়ান এত কাছে পৌঁছে গেল যে তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। যদিও রাত ঠান্ডা ছিল, সে কাঁপতে থাকা হাত তীরের দিকে বাড়ালো। এক মুহূর্ত দ্বিধা করল, তারপর পুরো শক্তিতে সেটা টেনে নিল। সিংহ এক জোর গর্জন দিল, যার ফলে পাথরগুলো কেঁপে উঠল আর আরিয়ান ভয়ে মাটিতে পড়ে গেল। আরিয়ানের বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখন তার মৃত্যু এসে গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহ না তো উঠল আর না তার ওপর হামলা করল। আরিয়ান আরেকবার সাহস সঞ্চয় করল, ধীরে ধীরে দাঁড়ালো আর রক্তঝরা ক্ষতটা দেখল। সে তার জরাজীর্ণ কাপড়ের এক টুকরো ছিঁড়ল আর সিংহের ক্ষতের ওপর বেঁধে দিল, যাতে রক্ত পড়া বন্ধ হয়। সে শুধু ওটাই করছিল যা সে জানত, ঠিক যেভাবে সে অসুস্থ ভেড়াদের চিকিৎসা করত। তারপর সে তার ছোট্ট মশক বের করল আর সিংহকে তার কাছে বেঁচে থাকা সামান্য পানি পান করালো। সিংহ গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে তার মাথা মাটিতে রাখল আর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে নিল। মনে হচ্ছিল যেন সে সবকিছু বুঝে গেছে, বা হয়তো ব্যথার পর আরামে আত্মসমর্পণ করেছে। আরিয়ান কিছুক্ষণ সেখানেই বসে তাকে দেখতে থাকল। তার বুক এখনো ধরফর করছিল, কারণ বিপদ যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। যখন তার মনে হলো যে আপাতত বিপদ কেটে গেছে, তখন সে ধীরে ধীরে দাঁড়ালো আর পিছু হটতে লাগল। এক পা পেছনে, তারপর আরেকটা, সিংহকে পিঠ না দেখিয়ে। তার ভয় ছিল যে কোথাও সিংহ হঠাৎ আক্রমণ না করে বসে। যখন সে নিরাপদ দূরত্বে পৌঁছে গেল, তখন সে ঘুরল আর পাথরের মাঝ দিয়ে দৌড় দিল। সে নিজেও জানত না যে সে মৃত্যু থেকে বেঁচে গেছে নাকি নিজের হাতেই পরিণামের দিকে এগিয়েছে। অনেক দূর দৌড়ে গিয়ে সে থামল, হাঁপাতে হাঁপাতে, আর পেছনে ফিরে তাকালো। সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই ছিল না। সে মাটিতে বসে পড়ল। তার মন বিপরীতমুখী আবেগে ভরা ছিল, ভয়ও ছিল, কিন্তু তার সাথে এক অদ্ভুত স্বস্তিও, এমন স্বস্তি যা সে আগে কখনো অনুভব করেনি। আরিয়ান জানত না যে এই রাতে সে যা কিছু করেছে তা সব কিছু বদলে দেবে। তার এটাও খবর ছিল না যে এক আহত সিংহের ওপর করা তার দয়া একদিন তার জন্য শক্তি আর নিরাপত্তা হয়ে ফিরবে। সে ভাবত যে সে মরুভূমিতে হারিয়ে যাওয়া এক অসহায় বাচ্চা, কিন্তু বাস্তবে সে এমন এক ভাগ্যের প্রথম সিঁড়িতে চড়েছিল যা এখনো জন্মই নেয়নি। দিন কাটতে লাগল আর আরিয়ান মরুভূমির কাছেই জীবন কাটাতে লাগল। সে নীরব প্রকৃতির ভাষা শিখতে লাগল। এখন সে জানত যে পানি কোথায় পাওয়া যায়, পাখিরা কোথায় লুকায়, আর কোন পাথরগুলো তাকে শীত আর বাতাস থেকে বাঁচাতে পারে। সে দিনের বেলা শুকনো গাছ আর পাথরের মাঝ থেকে কাঠ সংগ্রহ করত, গাছের অবশিষ্টাংশ আর ছোট ফল খুঁজত, আর ক্ষুধা পিপাসা কমানোর উপায় ভাবতে থাকত। রাতগুলো সবচেয়ে কঠিন হতো। মরুভূমি নিষ্ঠুর হয়ে যেত, শীত হাড়ে ঢুকে যেত, আর রাতের হিংস্র প্রাণীরা প্রতিটি নড়াচড়ায় ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকত। কিন্তু আরিয়ান এখন আগের মতো ভীত ছিল না। সে শিখে নিয়েছিল যে কিভাবে নজর রাখতে হয়, কিভাবে নিঃশব্দে নড়াচড়া করতে হয়, আর কিভাবে মরুভূমির শব্দ শুনে তার অর্থ বুঝতে হয়। প্রায় সে ঘন্টার পর ঘন্টা বসে তারা দেখত, এক অন্য পৃথিবীর স্বপ্ন দেখত। এমন পৃথিবী যেখানে লোকেরা তাকে ভালোবাসবে, তার কদর করবে, কিন্তু সে জানত যে সবার আগে তাকে নিজের ওপর ভরসা করতে হবে। একদিন যখন সে কাঠ নিয়ে যাচ্ছিল, সে দূর থেকে এক ছোট কাফেলাকে বালির ঢিবির মাঝ দিয়ে চলতে দেখল। কৌতূহল তাকে নিজের দিকে টানল, তাই সে চুপচাপ কাছে গিয়ে দেখতে লাগল। কাফেলায় কিছু লোক ছিল যারা তাদের মালামালের পাহারা দিচ্ছিল, আর সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ বালির ঢিবির পেছন থেকে ডাকাতদের এক দল বেরিয়ে এলো। তারা চিৎকার করতে করতে হুমকি দিয়ে কাফেলার ওপর ঝাঁপিয়ে পড়ল আর মালামাল দখল করতে লাগল। আরিয়ানের বুক কেঁপে উঠল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বুঝতে পারছিল না যে কি করবে। সে ভয়ে কাছে যেতে পারল না, কিন্তু সাথে সাথেই কাফেলার লোকদের জন্য তার মনে এক অদ্ভুত কর্তব্যের অনুভূতিও জাগল। অন্ধকারে সে দেখতে পাচ্ছিল যে ডাকাতরা লাঠি আর অস্ত্র ওড়াচ্ছে, আর তাদের চিৎকার মরুভূমিতে ভয়ানক প্রতিধ্বনি তৈরি করছে। হঠাৎ বাতাসে এক গভীর আর ভয়াল গর্জন বেজে উঠল, এত ভয়ানক যে যেন মাটি কেঁপে উঠল। সবার পা সেখানেই জমে গেল, আর আরিয়ানের শরীরেও এক তীব্র কাঁপুনি দৌড়ে গেল। পাথরের মাঝ থেকে সিংহ বেরিয়ে এলো। এটা সেই সিংহ ছিল যার আরিয়ান কিছুদিন আগে সাহায্য করেছিল। এখন সে আগের চেয়ে অনেক বেশি বড় আর শক্তিশালী দেখাচ্ছিল। তার শরীর চাঁদের আলোয় চকচক করছিল, আর তার চোখ অন্ধকার চিরে ফেলছিল বলে মনে হচ্ছিল। সিংহ অবিশ্বাস্য গতিতে ডাকাতদের দিকে এগোলো। তাদের মধ্যে একজনের ওপর ঝাঁপিয়ে পড়ল, তো বাকিরা ভয়ে পাগল হয়ে গেল আর সব দিকে পালাতে লাগল।
সিংহের পদক্ষেপে মাটি কাঁপছিল আর বাতাস তার ভয়াল গর্জনে ভরে গিয়েছিল। ডাকাতরা চিৎকার করতে করতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে গেল আর কাফেলা নিরাপদ রয়ে গেল। এদিকে আরিয়ান অবাক হয়ে দাঁড়িয়ে ওই শক্তি দেখতে থাকল যা তার সামনে প্রকাশ পাচ্ছিল। ডাকাতদের পালিয়ে যাওয়ার পর সিংহ আরিয়ানের কাছে এসে দাঁড়ালো আর হালকা ঝুঁকল, যেন তার নিরাপত্তা দিচ্ছে। সে আরিয়ানের দিকে কোনো ধরনের আগ্রাসন দেখালো না, বরং বোঝাপড়া আর শান্তিতে ভরা চোখে তাকে দেখল। আরিয়ান ধীরে ধীরে এগোলো আর তার মাথায় হাত রাখল। এই বিশাল জানোয়ার একটুও নড়ল না, বরং সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিল, যেন ওই স্পর্শকে গ্রহণ করছে। পরের দিনগুলোতে সিংহ আরিয়ানের সাথে থাকতে লাগল। যখন আরিয়ান কাঠ সংগ্রহ করত, তখন সিংহ পাথরের আড়ালে চুপচাপ তার পাহারা দিত, সব সম্ভাব্য বিপদ থেকে তার রক্ষা করত। যখন আরিয়ান পানির কাছে যেত, তখন সিংহ তার কাছে থাকত, যাতে কেউ তাকে ক্ষতি করতে না পারে। এই নিরাপত্তার অনুভূতি আরিয়ানের জন্য একদম নতুন ছিল, আর তার মন এমন কৃতজ্ঞতায় ভরে গেল যা সে আগে কখনো অনুভব করেনি। আরিয়ানের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। আশেপাশের বসতির লোকেরা তাকে লক্ষ্য করতে লাগল। তারা তাকে পাথরের মাঝ দিয়ে হাঁটতে দেখত, এমন জায়গায় যেত যেখানে পৌঁছানো কঠিন ছিল, আর তার সাথে ওই সিংহ ছিল যে যেন তার ব্যক্তিগত দেহরক্ষী ছিল। কিছু বাচ্চা তার নকল করতে লাগল, আর কিছু মানুষ তাকে বিস্ময় আর শ্রদ্ধার সাথে দেখতে লাগল। সবাই জেনে গেল যে এই এতিম ছেলে এখন আর দুর্বল নয়, সে বাহুদি হয়ে গেছে, ভয়হীন। সিংহের সাথে তার উপস্থিতি তাকে এক মর্যাদাবান আর প্রভাবশালী ব্যক্তিত্ব বানিয়ে দিয়েছিল। কিন্তু আরিয়ানের না খ্যাতির পরোয়া ছিল, না মানুষের প্রশংসার। তার কাছে আসল গুরুত্ব ছিল সেই দয়ার যা তার মা তাকে শিখিয়েছিল, আর সেই বিশ্বস্ততার যা সে সিংহের জন্য নিজের মনে অনুভব করত। সে ঘন্টার পর ঘন্টা তার সাথে বসে থাকত, তাকে দেখত, তার নড়াচলা শিখত, আর তার মুখের ভাব পড়তে শিখত। সকালে সে সাধারণ শিকার করা শিখত, আর রাতে সিংহের পাশে বসে তার দূর পর্যন্ত গুঞ্জরিত গর্জন শুনত, আর বছরের পর বছর পর প্রথমবারের মতো নিজেকে নিরাপদ মনে করত। প্রতিদিন আরিয়ান এটা বুঝতে লাগল যে মরুভূমি শুধু ক্ষুধা আর কঠোরতার নাম নয়, বরং এক পাঠশালা যা ধৈর্য, সতর্কতা আর সাহসিকতা শেখায়। আর সিংহের সাথে সে জেনে নিল যে তার মনের দয়াই এই শক্তির কারণ হয়েছে, আর সে এখন আর একা নয়। দীর্ঘ রাতগুলো কখনো কখনো বিস্ময় নিয়ে আসত। কখনো সে দেখত যে হিংস্র প্রাণীদের পায়ের ছাপ তার দিকে এগোচ্ছে, কিন্তু সিংহ সাহসিকতার সাথে তাদের তাড়িয়ে দিত। কখনো সে মানুষের পদচ্ছাপ শুনত, তখন সে আর সিংহ মিলে প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলত। ধীরে ধীরে আরিয়ান অনুভব করল যে তার আসল শক্তি তার দুর্বল শরীরে নয়, বরং তার মনে, তার দয়ায়, তার বিশ্বস্ততায়। এভাবেই আরিয়ান শুধু এক ভয়হীন এতিম ছেলে রইল না, বরং এমন ছেলে হয়ে গেল যার কাছে অতুলনীয় রক্ষক ছিল। আর সে বুঝে নিল যে যে দয়া সে দেয় তাই তার জন্য শক্তি হয়ে ফেরে, আর তার মনই তার সবচেয়ে বড় হাতিয়ার। কয়েকদিন পর মরুভূমিতে ঘটা ওই ঘটনাগুলোর গল্প আশেপাশের বসতিগুলোতে ছড়িয়ে পড়ল। লোকেরা ওই এতিম ছেলের ব্যাপারে কথা বলতে লাগলো যে ভয় পায় না, যে এক শক্তিশালী সিংহের সাথে চলে, আর যে একা মরুভূমিতে বেঁচে থাকার ক্ষমতা রাখে। তার সাহসিকতা, তার দয়া আর সিংহের সাথে তার সম্পর্কের কথা সবার মুখে মুখে ফিরতে লাগল। এই গল্প ছড়াতে ছড়াতে সেই গ্রাম পর্যন্ত পৌঁছে গেল যেখানে আরিয়ান একসময় তার চাচা আর চাচাতো ভাইদের সাথে থাকত। এক পরিষ্কার সকালে যখন আরিয়ান পাথরের কাছে জায়গাটা দেখছিল, সে দূর থেকে পরিচিত গলার আওয়াজ শুনল। সে ঘুরে দেখল তো তার চাচা রশিদ সাহেব রাস্তার মুখে দাঁড়িয়েছিল। অবাক চোখে সেই ছেলেকে দেখছিল যে একসময় দুর্বল ছিল। তার পেছনে ফয়সাল আর অন্য ছেলেরা দাঁড়িয়েছিল, নিজেদের ভয়ের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে করতে, কিন্তু ঘাবড়ানি তাদের চেহারা থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল। তারা সাহসিকতার ভান করার চেষ্টা করছিল, কিন্তু প্রভাব স্পষ্ট ছিল। আরিয়ান সোজা দাঁড়িয়েছিল, মাথা উঁচু, মন প্রশান্ত, আর চোখে এক পরিণত মানুষের স্থিরতা ছিল। যদিও সে বয়সে এখনও ছোটই ছিল, তার পাশে সিংহ শান্তিতে বসেছিল, পুরো সতর্কতার সাথে দৃশ্যটা দেখছিল। সিংহ কারো দিকে এগোলো না, কিন্তু তার উপস্থিতি শক্তি আর ভয়ের বার্তা দিচ্ছিল, যেন সে বলছে, সাবধান, এ আমার নিরাপত্তায় আছে। রশিদ সাহেব ধীরে ধীরে এগোলো, তার পা ভারী ছিল, তার কাঁপতে থাকা হাত তার মনে লুকানো লজ্জা আর অনুশোচনাকে প্রকাশ করছিল। সে জানত না যে এই ছেলের মুখোমুখি কিভাবে হবে, যাকে সে সবসময় দুর্বল আর তুচ্ছ মনে করত। তার নজর আরিয়ানের মধ্যে আসা শক্তির ওপর জমে গিয়েছিল, ওই শান্তির ওপর যা তার চেহারা থেকে ঝরছিল, আর ওই সম্মানের ওপর যা এখন মানুষের চোখে তার চারপাশে তৈরি হয়েছিল। ফয়সালরা কথা বলতে লাগল, তাদের গলা কাঁপছিল। তারা তাদের আগের মিথ্যা কথা আর দোষারোপের অজুহাত দেওয়ার চেষ্টা করছিল। তারা স্বীকার করল যে তারা আরিয়ানের ওপর জুলুম করেছিল, আর এটা যে সে তার প্রতিক্রিয়া দেখে ভীত ছিল।
তাদের কখনোই ধারণা ছিল না যে সে মরুভূমি, একাকিত্ব আর বিপদ সত্ত্বেও বেঁচে থাকার সাহস আর শক্তি পাবে। তারা তাদের ভুলগুলোকে সঠিক প্রমাণ করার চেষ্টা করতে থাকল, কিন্তু তাদের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ দুর্বল আর প্রভাবহীন ছিল। আরিয়ান চুপচাপ তাদের দেখতে থাকল। তার নীরবতা দীর্ঘ ছিল। সে তাদের মুখের ভাব দেখছিল। প্রতিটি মুহূর্ত তাকে ওই শক্তির অনুভূতি দিচ্ছিল যা সে অর্জন করেছে। তার মনে না রাগ ছিল, না প্রতিশোধের ইচ্ছা। সে জানত যে প্রতিশোধ শান্তি আনে না, আর এটা যে দয়া সব জুলুমের চেয়ে বেশি শক্তিশালী হয়। অনেকক্ষণ নীরব থাকার পর আরিয়ান হালকা হাসির সাথে শান্ত আর দৃঢ় গলায় বলল, যে দয়ার সাথে আমাকে বের করা হয়েছিল, সেই দয়াই আমার সম্মান আমাকে ফিরিয়ে এনেছে। নীরবতা নেমে এলো। কারোর উত্তর দেওয়ার সাহস ছিল না। আরিয়ানের কথাগুলো বিদ্যুতের মতো তাদের মনে বিঁধল, আর শোনা প্রত্যেক ব্যক্তির মনে গভীর প্রভাব ফেলল। তারা বুঝে গেল যে এই ছেলে এখন আর সেই দুর্বল নামহীন এতিম নেই, বরং এমন মানুষ হয়ে গেছে যে নিজের মূল্য জানে আর ধৈর্য আর দয়ার শক্তি চিনে গেছে। তারা তাকে আবার ঘরে ফেরানোর প্রস্তাব দিল, এই বিশ্বাসের সাথে যে এখন সে তাদের তত্ত্বাবধানে শান্তি আর আরামের জীবন কাটাবে। কিন্তু আরিয়ান নরম হাসির সাথে দৃঢ়তার সাথে উত্তর দিল, আমি জেনে গেছি যে আমার জীবন কোনো জায়গার সাথে বাধা নয়, আর এটা যে আল্লাহ মজলুমকে কখনো ছাড়েন না, তা জুলুম যতই দীর্ঘ হোক না কেন। আরিয়ান এক মুহূর্তের জন্য ওই গ্রামকে দেখল যেখানে সে বড় হয়েছে। তারপর ওই বিশাল মরুভূমির দিকে তাকালো, যা তাকে আশ্রয় দিয়েছে আর শিক্ষা দিয়েছে। সে প্রথমবারের মতো স্বাধীনতা অনুভব করল, যেন মরুভূমিতে ফেলা প্রতিটি পদক্ষেপ তাকে অতীতের শিকল থেকে মুক্ত করে দিয়েছে। সে অনুভব করল যে তার পুরনো জীবন কেবল একটি অধ্যায় ছিল, আর এখন সে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এমন এক অধ্যায় যা সাহস, দয়া আর সম্মানে ভরা ছিল। আরিয়ান মরুভূমির কাছে এক নতুন জীবন শুরু করল। পাথরের মাঝখানে নিজের জন্য এক ছোট আস্তানা বানালো, শিকার করা শিখল, আর নিজের খাবারের ব্যবস্থা করতে লাগল। সে পথে পাওয়া প্রাণীদের যত্ন নিত, পাখিদের দানা দিত, আর তৃষ্ণার্ত হরিণদের পানি পান করাতো যারা তার কাছে আসত। সিংহ তার স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল, তার নিরাপত্তা দিত, আর তাকে মনে করিয়ে দিত যে শক্তি এক নরম মন আর দয়া ভরা হৃদয় থেকেও জন্ম নিতে পারে। দিন কাটতে লাগল, আর আরিয়ান গ্রাম আর আশেপাশের বসতিগুলোতে সাহসিকতার প্রতীক হয়ে গেল। লোকেরা তাকে দেখতে আসতে লাগল, তার গল্প শুনত আর তার কাছ থেকে শিখত। সে এখন শুধু এক এতিম ছিল না, বরং এই কথার জীবন্ত উদাহরণ হয়ে গিয়েছিল যে ধৈর্য আর দয়া অলৌকিক ঘটনা ঘটাতে পারে। কিছু রাতে আরিয়ান তারার নিচে বসত, দূর থেকে ভেসে আসা সিংহের বর্জন শুনত, আকাশের দিকে তাকাত, আর আস্তে করে নিজেকে বলতো, আল্লাহ মজলুমকে কখনো ছাড়েন না, আর দয়া তা যতই ছোট হোক না কেন অলৌকিক ঘটনা ঘটিয়ে দেয়। এভাবেই আরিয়ানের জরপথ পূর্ণ হল, এক দুর্বল এতিম বাচ্চা থেকে এক সাহসী আর দয়ালু যুবক পর্যন্ত, যে সম্মান আর আসল শক্তির অর্থ জেনে গিয়েছিল। এক আহত সিংহের ওপর করা সামান্য দয়া, মরুভূমিতে কাটানো দীর্ঘ ধৈর্য আর নীরব সাহসিকতা, এই সব তার পার্সোনালিটি গড়ার কারণ হল। আর এভাবেই আরিয়ান, সেই এতিম বাচ্চা, জেনে গেল যে জীবন যদিও কঠিন হতে পারে, কিন্তু দয়া, সাহস আর সম্মান অলৌকিক ঘটনা ঘটায় আর এতিমকে তার মনের রাজা বানিয়ে দেয়, এমন শক্তির সাথে যাকে কখনো কম মনে করা যায় না। এখানেই আমাদের গল্প শেষ হলো। প্রিয় বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোন দেশ থেকে দেখছেন? এই গল্পটি আপনাদের কেমন লাগলো?